শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, যদি সেটা সুস্থ থাকে তাহলে সমস্ত শরীর সুস্থ থাকবে, আর সেটা যদি অসুস্থ হয়ে যায় তাহলে সমস্ত শরীরটাকে অসুস্থ হয়ে যাবে। শুধুই দেখবেন সরাসরি আল্লাহ তাআলা সুস্থতার সাথে শুধু পর্যন্ত না করতে পারে সে মুমিন নয়। শুধু পর্যন্ত হলো উন্নতির একমাত্র বিকল্প পথ। কিছু বোঝা গেল? নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, যত ফরজ, হালাল কিছু উপার্জন করা, হালাল খানা খাওয়া, আবার আরেকটি ফরজের মধ্যে হলো ফরজ। বিশ্বের সমস্ত নবী রাসূলগণ, বিশ্বের সমস্ত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পরিবারের মধ্যে সমস্ত ইবাদত উপাসনা মূল ভিত্তি হলো হালাল ও পবিত্র খাদ্য। তুমি যতই কঠোর সাধনা করে রাখো, হালাল খাদ্য ছাড়া কোনো মানুষ আল্লাহ তাআলার সান্নিধ্যে পৌঁছাতে পারে না। অন্য আদেশ নির্দেশ যেমন মেরেছে ফরজ, এই হালাল উপার্জন করা, হালাল খানা খাওয়া কমন ফরজ। এই হালাল খানা খাওয়া সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে গাইবে 14টি আয়াত নাযিল করেছে। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহান রাসূলু ইন্না ফিল আরদি হালাল তাইয়্যিবা। আল্লাহ বলেছে হে মানবমণ্ডলী, পৃথিবীর মধ্যে হালাল পবিত্র খাদ্য তা হইতে ভক্ষণ করো। আল্লাহ কোরআন থেকে বলেছে হারাম খাদ্য আজকে আমরা খাচ্ছি কি? আল্লাহ বলে হে রাসূল, তোমরা পবিত্র হালাল বস্তু আহার করো অথবা নেক আমল করো। সূরা মুমিনুন আয়াত নাম্বার 5। আল্লাহ কোরআন থেকে বলেছে হারাম খাদ্য যদি না খাই কি হবে? আল্লাহ বলেছে আল্লাহ তোমাদের হালাল হইল, উপর থেকে দান করে তা হইতে ভক্ষণ করো এবং আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করো। সূরা নাহল আয়াত নাম্বার 14। আল্লাহ বলেছে নবী, তারা আপনাকে জিজ্ঞাসা করে কি হালাল করা হয়েছে, আপনি বলুন সকল পবিত্র বস্তু তোমাদের জন্য হালাল করা হয়েছে। সূরা মাইদা আয়াত নাম্বার 35। সূরা মাইদা আয়াত নাম্বার 35। আল্লাহ বলেছে বিশুদ্ধ বস্তুগুলো তোমাদেরকে দান করেছি, তা হইতে ভক্ষণ করো। আল্লাহ তাআলা বলেছেন তোমরা হালাল খাও, হ্যাঁ হালাল খাও এবং বিশুদ্ধ খাদ্য খাও। আল্লাহ বলেছেন যে মানবজাতিকে আমি সৃষ্টি করেছি পাপ করে, মানবজাতিকে আমি সৃষ্টি পবিত্র করে, আর মানবজাতির খাদ্য আমি রেখেছি হালাল পবিত্র। জেনে বলেন সুবহানাল্লাহ। আমরা হালাল খাদ্য বলতে কোনটা? যেমন গরু, ছাগল, মোষ, ভেড়া, উট, এগুলো আমাদের জন্য খাওয়া কি হালাল, এগুলো আমাদের জন্য খাওয়া কি মহিল। কিন্তু আপনারা বলুন একটা গরু, একটা ছাগল, একটা মোষ যদি মারা যায়, এগুলো আমাদের জন্য খাওয়া যায় হবে? যায় হবে? আজকে আমরা এক শ্রেণীর কিছু মানুষ বলে থাকি যে হারাম টাকা সুদের টাকাটা বিনা সওয়াবে মসজিদ মাদ্রাসায় দান করে দাও, মসজিদ মাদ্রাসায় ইসলাম করে দাও, একটা টিউবওয়েল বানিয়ে দাও, রাস্তা বানিয়ে দাও, কি বলে না বলে না? আচ্ছা টিউবওয়েল বানিয়ে দাও হবে, একজন নামাজি পড়াতে লোকটা খাবে খাবে না, অজানা অবস্থা খেয়ে বলবে। আচ্ছা ভাই আপনারা বলুন এখন মসজিদে যদি বাথরুম করতে হয়, ওই মসজিদের বাথরুমে একটা তাপমা করে দেবে, যাবে না যাবে না যাবে না যাবে না যাবে না নাকি? কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আমার যে সমস্ত ভাই আছে, আমি জানি অনেকে এই মাইকের সামনে বসে আছে, তারাও শুনছে ভাই আপনার তোমার ভাই ভাইয়ের ভাই মাইকের ভাইয়ের ভাই 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 ভাইয়ের কর্তব্য হলো যে ভাই যেটা জানা থাকে সেটা জানো। আমরা যে ভুলের মধ্যে আছি, আমাদের ভুলটাকে ধরে দিয়েছে আমাদের কামের মুর্শিদ, জামানার পীর, জামানার মুর্শিদ, সেটা আমাদের রাস্তা বদলে জরুরি। সুবহানাল্লাহ। আজ আমরা যে ইচ্ছা করে যে টাকা পয়সা দিতে পারতাম, আমরা হারাম হালাল জায়গায় মধ্যে আমরা খেয়ে দিতে পারতাম, তাই আমরা বলে খেয়ে করতে পারতাম, আপনারা খেয়ে না। কিন্তু আমরা কেন সেরেছি এটা আপনারা শুনেনি। নিশ্চয় আমরা ধীরে ধীরে হিদায়াত আগে অনেক মায়ের দ্বারা আপনার দিলে হয়তো আল্লাহ হিদায়াত দিতে পারে। বলুন বলতে পারবো না হিদায়াত আল্লাহ তাআলা নাই তো? আমরা কেন হারাম হালাল বিষয় করি না? আমরা কেন হারাম টাকা সুদের টাকা ঘুষের টাকা নিয়ে কাজে লাগাই না? আজ আমরা বলুন আমরা এখানে যে আমাদের চাচা যান আমার খুব ভালোবাসে মহব্বতের মানুষ, এইটা আপনাদেরকে কথা বলছি কিসের জন্য? আপনারা নিশ্চয়ই জানেন যে যারা কালেমা শাহাদাত পড়লো তারা জান্নাতি, শুনেছেন তো? তাহলে আপনারা কি জান্নাতি আছে? আচ্ছা আপনারা বলুন সোনা, আপনারা বলুন কি যত দোকান আছে, দোকান আছে না নাই? 6টা দোকান আছে না নাই? আচ্ছা বেশি মালের সংখ্যা যেগুলো বেশি, যেমন খুশি বা আরো ইত্যাদি মাল, সব দোকানের মাল থাকে না, কিন্তু কোন মাল থাকে কিছু দোকান আছে? আচ্ছা কোন দোকানে সবথেকে কম মাল থাকে বলুন তো? বলতে পারবেন? সব দোকানে কম মাল থাকে তো, কিন্তু এই